জীবন ভাইরা আমার হযরতে জিবরিল আমিন আমার রাসূলুল্লাহর নিকটে হাজির হলেন। বলে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো আপনার বয়স মোবারকের ব্যাপারে একটু আমি জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ আপনার বয়সখান আমাকে যদি জানিয়ে দিন আমার পক্ষে ভালো হতো। আমি ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স জানার জন্য আজকে এসেছি। আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর বলেন, ও জিবরাইল শোনো শোনো গো জিবরাইল, ও জিবরাইল শোনো শোনো। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন, ও গো জিবরাইল বলো বলো তোমার বয়সখানা কত রয়েছে তুমি একটু আমারে জানিয়ে দাও। হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো আমাকে আমার বয়সের খবর তো নাই, কেন আমি আদম পয়গম্বরকে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম ইয়া রাসূলুল্লাহ ইবলিস শয়তানকে আল্লাহ জান্নাত থেকে বের করেছে সেটাও জানো আমি দেখেছি। ইবলিস শয়তান আদমকে সাজদা করেনি সেটাও জানো আমি দেখেছি। ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি নিজের বয়সখানা কি করে আঙুলে গুনে বলে দিতে পারি, হিসাব করে কি করে বলে দিতে পারি? তাহলে একটা কথা আমাকে স্মরণ হয়। আমার নবী বলে, ও গো জিবরাইল বলো বলো এমন কথা তোমার স্মরণ হয়? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি চতুর্থ আকাশে 70 বছর পরে পরে একখানা আমি সিতারা দেখতাম, একখানা জানো আমি তারা দেখতাম। যে তারাখানা বের হতো অল্প সময়ের পরে আবার ওই তারাখানা যেন লুকিয়ে যেত। বিরাদার মুসলমান নবী আমার জিজ্ঞাসা করেন, তারপরে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ যে তারাখানায় আপনার 72 যে তারাখানায় আপনার 70,000 বছর পরে একবার যেন বের হতো, 70,000 বছর পরে যেন একবার বের হতো। ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো যে তারাকে আমি একবার নয় দুইবার নয় 1000 বার নয় 2000 বার নয় আমি 72,000 বার আমি 72,000 বার ওই তারাখানাকে যেন বের হতে দেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। 70,000 বছর পরে একবার ওই তারাটা বের হতো, ওই আলাটা দেখতে পাওয়া যেত। ওই আলাখানাকে ওই তারাখানাকে আমি 72,000 বার দেখেছি। বন্ধু আমার বিরাদার মুসলমান, রাসূলুল্লাহ আমার জিজ্ঞাসা করে, জিবরাইল ওই তারা তুমি আর কি দেখতে পাও? বলে ইয়া রাসূলুল্লাহ না না